সেটা হবে সেটা। এই তিনটা এই তিনটা পরিচয় দিতে হবে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এবং এটা আপনারা ভুল করবেন না। ভুল করলে তাহলে এটা একটা মেজর ভুল, যে জজ সাহেব বুঝবে যে আপনি আসলে শুনরাই বুঝেন নাই। বুঝতে পারছেন? এবং জজ সাহেব বুঝে ফেলবে, ঠিক না? উনি এই জায়গায় এসে বুঝবে যে আপনি প্রশ্ন বুঝছেন কিনা, আপনার এই এই ইয়েটা, অ্যাড্রেসিংটা। তাহলে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর যদি মনে হয় যে না আমি ভাই এটা মিলাতে পারতেছি না, হ্যাঁ, হতে পারে মাথা তখন কাজ করতেছে না, কি প্লেনটিভ নাকি, এখন কি করবেন, মাথায় কাজ করছেন, তাহলে শুধু পিটিশনার লেখে বেঁচে আসতে হবে। যে ভুল লেখাচ্ছে, না লেখাই ভালো। বুঝতে পারছেন? যে ভুল লেখাচ্ছে, না লেখাই ভালো, তখন অপোজিট পার্টি দিয়ে দিবেন। আর যবে লেখাটা উচিত, না হলে এটাও একটা আপনার দুর্বলতা হিসেবে, হ্যাঁ এটা একটা ভাইটাল। তখন উনি বুঝে যাবে আপনি যেমন চালাক, জজ সাহেব তো চালাক, উনি বুঝবে যে হে বুঝে না, এখন টেকনিক খাটাইছে কি করবে, হ্যাঁ। এটা একটু লিবারেল ভিউতে নিয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? আর ভুল করলে ভুলটা তো অলওয়েজ নেগেটিভ নাকি? তাহলে এটা এটা বোঝা গেল। এটা নিশ্চয় আপনারা বুঝতে পারবেন আমাদের। এখন আসেন আমরা এই আমাদের আদিব সাহেব ঠিকঠাক মতো, আপনি কি দেখে দেখে লিখেছেন আদিব সাহেব? দেখে দেখে না? ঠিকঠাক আছে তো নাকি? প্লেন্টিভ রেসপন্ডেন্ট প্রশ্ন কোনটা? এটা কোনটা? এটা কি প্রশ্ন? এটা কোথায় থেকে? ওইটা না? এটা প্রশ্ন আছে এখানে? দেন প্রশ্নটা দেন। আপনি ঠিকঠাক লিখলেন, ও আপনি তো দেখেই লিখছেন নাকি? সব ঠিকঠাক আছে? জামাল কি প্লেন্টিভ ছিল নাকি? আমরা ওই যে গত ক্লাসে যেটা পড়লাম আর কি, না আপনারা খেয়াল আছে তো, যে জামাল ফাইলস এ স্যুট, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের, আপনি তো আব্দুল্লাহ না লিখলেন, জামাল কই আপনার? ও নিজের মতো লিখছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না নিজের মতো কেন লিখবেন, এটা তো ঠিক না, আপনি তো প্রশ্নের মতো। কোশ্চেন তো এটা, আপনাকে কোশ্চেন দেওয়া হয়েছে এটা। না 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 না, তাহলে এটা একটা ভাইটাল ভুল মেজর, কারণ এখানে যেহেতু আপনাকে কোশ্চেন দেওয়া হয়েছে যে আপনি সেটা সেখান থেকে লিখবেন, ঠিক আছে? তাহলে জামাল files a suit for permanent injunction against Kamal in the so and so court for a declaration that he is the so and so কি owner of property. Jamal alleges that সে কোনো suitly measuring the suit was well টাকা তো Kamal contested the suit by filing written statement নাকি? যে আমরা গতদিন পড়েছি। এরপরে আপনার কি বললো ফাইনালি? জাজমেন্ট ডিক্রাইজ, ওনারা বলে দিয়েছে যে লার্নেড এক্সটেন্ড ইজ ইনক্লুড জাজমেন্ট ডেটেড সো এন্ড সো ডিড দ্য সুট, এখানে বলে দিয়েছে। এবং অ্যাপিল কে করলো সেটাও বলে দিয়েছে। কামাল ফাইলড অ্যান অ্যাপিল। তাহলে তাহলে অ্যাপিল ফাইল করলো কে? কামাল করলো নাকি? অ্যাপিল ফাইল করলো কামাল, এবং অ্যাপিল কি হলো, হয়ে গেল নাকি? এলাও হয়ে গেল। কামাল এঙ্গেজেস ইউ টু প্রেপার রিভিশন কেস বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন। হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, কামাল হবে। কামাল হবে। কামাল এঙ্গেজেস ইউ টু প্রেপার রিভিশন কেস বিফোর হাই, এটা এটা হবে জামান, জামান এঙ্গেজ করেছে আমার। তাহলে আপনার এখানে আব্দুল্লাহ না লিখে আপনাকে জামান লিখতে হবে নাকি? জামান লিখতে হবে, যেহেতু জামান প্লেন্টি। এখন আসেন, ঠিক আছে আপনি এখানে লিখছেন এগুলো ঠিক আছে, প্লেন্টিভ রেসপন্স পিটিশনার, এটা ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনারা, আমাদের আলাপের যে বিষয় সেটা হলো অলওয়েজ পিটিশনার যিনি, পার্টির নাম আমরা প্রশ্ন থেকে লিখবো, প্রশ্নতে যেভাবে আছে। আর প্রশ্নতে যদি স্পেসিফিক কিছু না থাকে দেন আপনার মতো করে লিখবেন। আর হচ্ছে অ্যাড্রেসিংটা, পিটিশনার কি প্লেইনটিভ রেসপন্ডেন্ট পিটিশনার, না ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট পিটিশনার, এটা আমরা এই যে ইকুয়েশন দিতে হবে। ইকুয়েশন করার বা মিলানোর হিসাবটা বুঝে গেছেন নিশ্চয়ই। ওকে। এরপর আসেন এবার ভার্সাস। ভার্সাসটাও সেম, আপনার মিডল থেকে হবে। কিসের মিডল? ডান সাইডের মিডল। ডান সাইডের যে জায়গা আছে এটার মিডল নাকি? কারণ এখন সব কাহিনী হচ্ছে ডান সাইডে, খাতার ডান সাইডে নাকি? তাহলে সেখানে মিডল থেকে হবে, ভার্সাস দিয়ে দিবেন। এরপর আসেন, আপনি নাম ঠিকানা দিলেন যিনি অপোজিট পার্টি হবে। যেহেতু আমরা এখানে জামাল ছিল, এখন কামাল হবে নাকি? ডিটেলসটা হয়ে যাবে। এরপর আর এখানে এবার মাথায় রাখবেন, আপনি যখন উপরে প্লেস লেখেন তাহলে অত এখানে অটোমেটিক্যালি ডিপেন্ডেন্ট হচ্ছে। উপরে যখন আমি রেসপন্ডেন্ট, তাহলে সে অ্যাপিলেন্ট। তো এটা এটা যদি আপনি ইকুয়েশন নাও মিলাতে পারেন, তাহলে আপনি এটা অপোজিট করে লিখেন, সমস্যা নাই। যে রেসপন্ডেন্ট, রেসপন্ডেন্ট অ্যাপিলেন্ট, পিটিশনের অপোজিট পার্টি, আমি মুখস্থ লিখে দিলাম। আর এমনি তো আপনি দেখবেন তারপরে, হ্যাঁ আদৌ সে ডিফেন্ডেন্ট কিনা, আদৌ সে এই অ্যাপিলেন্ট কিনা, না এটা দেখা উচিত নাকি? আর অপোজিট পার্টি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পার্টিদের বিষয়ে, যে পার্টিস দেখা। এবং আমাদের নর্মালি সিভিল ডিভিশনে তো অনেক পার্টি থাকে, আর প্রশ্নে যদিও একজন দুজনকে দে। তো যদি একাধিক দে তাহলে কি হবে? তাহলে আপনার এটা মাথায় নিতে হবে পিটিশনার্স। অনেকে আমরা এটা হয়তো খেয়াল করি না, যদি একাধিক থাকে দেখা যাচ্ছে
একজনকে পাঠাইলো, হয়তো অঙ্কে এখন কামাল বা জামালকে পাঠাইলো। ওই সময় তো এক্স ওয়াই জেড তিনজনকে এবিসিডি ডি তিনজনকে পাঠাইতে পারে, তখন তো ডিটেলসটা আমাকে তখন কিভাবে দিতে হবে, 1 2 3 করে দিতে হবে, 1 2 3। বুঝতে পারছেন? একের ডিটেলস, দুইয়ের ডিটেলস, তিনের ডিটেলস, ঠিক? আর যদি হ্যাঁ তখন হবে, তখন প্লেনটিভ রেসপন্ডেন্ট পিটিশনার্স। ওই যে আপনার একই একই এস তো আর সব জায়গায় বলতে হয় না, ঠিক না? যেমন পিটিশনার্স, বুঝতে পারছেন? সব জায়গায় তো আর প্লেনটিভস রেসপন্ডেন্টস এর দরকার নেই। প্লেনটিভ শেষে দিয়ে দিলে হবে পিটিশনার্স। আর ওইখানে হবে অপোজিট পার্টি যদি একাধিক হয়, এটা একটা ভাইটাল দিক, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা চলে আসি আমরা এই, তাহলে ভাইয়ের হচ্ছে ফরম্যাটগত দিক থেকে আর হলো, হ্যাঁ এবার প্লেনটিভ রেসপন্ডেন্ট পিটিশনার যেমন আপনি একসাথে লিখেছেন, একসাথে, তো আমার সাজেশন হলো আপনারা এটাকে এভাবে লিখবেন, যেমন প্লেনটিভ রেসপন্ডেন্ট লেখার পরে এরপরে পিটিশনার লিখবেন নিচে। তাহলে পিটিশনারটা একটা আলাদা ইয়ে করে আর কি। মানে আসলে এখন তো মূল হলো পিটিশনার, আরে সেটার একটা আলাদা স্বতন্ত্র বোধ তৈরি হয় নাকি? কি করেছেন আমাদের দেখে, আপনারা কি করেছেন আমাদের কি নাম, প্লাটুন কাউসার ভাই, আপনিও সরাসরি লিখেছেন আর অপোজিট পার্টি, হ্যাঁ নিচেরটার মতো দিবেন আর কি, অপোজিট পার্টির মতো, যে ডিফারেন্ট অপোজিট পার্টি নিচে দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? আলাদা ফোকাস হবে, হ্যাঁ। এটা কি আপনারা আপনারা বুঝতে পেরেছেন ভাইরা? এই ফরহাদ ভাই, হক্কানি ভাই, নজরুল ভাই, যেটা এখন বললাম। বুঝতে পেরেছি। হুম। হুম। হ্যাঁ, খাতার পিকচারটা দিয়ে দিলে ভালো হতো না? আচ্ছা, এটা আমাদের আদিক সাহেবের খাতা। আচ্ছা, আমাদের আলমগীর ভাইকে একটু ডাকেন, এটা একটা ছবি তুলে স্ক্রিনে দিয়ে দিক। হুম। আচ্ছা, যাই হোক, আমরা যদিও একটা থেকে ধরে ধরে আগাচ্ছি, কারণ এট এ টাইম তো আর সবগুলা ধরে আগানোর টাইম বা সময় সুযোগ নাই, হ্যাঁ। আচ্ছা, এটাকে একটু ছবি তুলে, হ্যাঁ, এই খাতাটা, হ্যাঁ, ঠিক আছে, জাস্ট এই কয়েকটা পেজ নিয়ে দিয়ে দেন, হ্যাঁ। আচ্ছা। স্যার, আমি জি। বলতে চাচ্ছিলাম যে যেই খাতাটার হুম। ফরম্যাটটা ঠিক আছে আপনি বললেন, সেই খাতার হুম। ছবিটা গ্রুপে দিলে ভালো হতো। ও ও আচ্ছা আচ্ছা, তাই আমরা যেটা নিয়ে আলোচনা করছি দেখছেন যে ভুলগুলা আমি কোথায় একটা হচ্ছে। ছবি পাঠিয়েছি আমি একটা ছবি আচ্ছা পাঠিয়েছি আচ্ছা, আমারটা। তাই আমার ফার্স্ট তে পেজের ছবিটা পাঠিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ফরহাদ ভাই কি গ্রুপে দিয়েছেন? জি, গ্রুপে দিয়েছি। গ্রুপে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা, আমরা এটাও দিয়ে দিচ্ছি যেটা থেকে আমরা আলোচনা করছি, সেটাও দিয়ে দিই তাহলে হবে। যদিও আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে ফরহাদ ভাই? হুম, না, আমার তো কোনো বুঝতে, অসুবিধা নাই। হ্যাঁ আপনি তো এক্সপার্ট মানুষ, হ্যাঁ অনেক এক্সপেরিয়েন্সড, হ্যাঁ হ্যাঁ না রে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা, বাকিদের কি অবস্থা? হ্যাঁ, মাসুদ ভাই আছেন না আপনি? আপুদের কি অবস্থা, আপুরা কি আছেন না, না ব্যস্ত হয়ে গেছেন? হুম। এটা কাজটা দিলেন। ও আচ্ছা, একটা একটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা কার ময়মনসিং, এটা কার কারটা দিল এটা? আপনারটা না, আদিব ভাই এটা? জামাল সানও। নামটা লিখে দিলে ভালো হয় না স্যার? হ্যাঁ, নামটা লিখে দিলে ভালো হয়। এটা কার কার আসলো এটা? দেখেন, আপনারাই তো লিখেছেন কেউ একজন, এটা কারটা স্ক্রিনে আসলো। কি শুনতে পাচ্ছে না? এটা- এটা আমার হ্যাঁ, এটা কার, কি আমার নাম আপনার? আমার লেখা ভাই। ও ফরহাদ আমার ভাই, কি? ফরহাদ ভাইটা। জি জি, আমার আমার। লিখে ফরহাদ দেন ফরহাদ ভাইটা, ভাই। খুব ভালো, হ্যাঁ হ্যাঁ, ফরহাদ ভাই, আচ্ছা। আর সবাই এমনি খাতার উপরে নামটা লিখিয়েন, তাহলে আমরা খাতাটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ওকে। আচ্ছা ফরহাদ ভাই, এখানে দেখেন, এখানে আমরা যদি খালি চোখে একটা তাকাই, তাহলে ফরম্যাটগত দিক থেকে খুব বেশি ব্যত্যয় নাই। তবে ফরহাদ ভাই আপনি যে, ভুলগুলো থাকলে ধরিয়ে দিয়েন, কারণ ত্রুটি তো হ্যাঁ থাকতেই হ্যাঁ, পারে, কিছু আছে। অবশ্যই 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 আছে। আপনি আপনি যেটা আপনার ঠিক আছে, ইন দা সুপ্রিম, আপনি ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, এটা আপনি একবার মার্জিন থেকে শুরু করলেন, তারপর ইন দা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হ্যাঁ এটা ডিস্ট্রিক্টের বরাবর একটু একটু বামে আসা যায়, একটু বামে হুম। এসে ওইটা একেবারে ভালো। ডিস্ট্রিক্টের বরাবর না হয়ে একটু ডান সাইডে, একটু ডান সাইডে এসে
তাহলে দুই দিকে যাবে। হাইকোর্ট ডিভিশনের ব্র্যাকেট একটা দিয়েছেন, এটা দরকার নাই। হাইকোর্ট ডিভিশনের ব্র্যাকেট এটা মনে হয় ভুলে হয়ে গেছে। সিভিল ডিভিশনাল জুরিসডিকশন, হ্যাঁ এটা উইদিন ব্র্যাকেটে থাকবে, এবং সেটা মিডলে রাখছেন, ঠিক আছে। সিভিল ডিভিশন নাম্বারের পরে ডট দিবেন, এরপর একটু ফাঁকা জায়গা রাখবেন, এখানে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা একটু কম, একটু ফাঁকা জায়গা রাখবেন। আর অফ, অফ এর পরে দরকার নাই, ফাঁকা জায়গা দরকার নাই, হ্যাঁ অফ এরপরেই আপনার স্পেস দেখা যাচ্ছে, এটা দরকার নাই। আপনারা দেখতে পাচ্ছেন তো না সবাই? এটা স্ক্রিনে আছে, আপনারা দেখতে জি পাচ্ছেন না? স্যার, আছেন, ও দেখতে আচ্ছা। পাচ্ছি। ঠিক আছে। আহ এরপর ইন দা ম্যাটার অফ, এটা একটু, এটা মনে হয় মার্জিন থেকে যদি ধরি আমরা, মিডলটা ঠিক একটু কম হয়ে গেছে, এটা আপনার বাম সাইডে বেশি চলে আসছে। আর একটু ডানে গিয়ে এন অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন বা ইন দা ম্যাটার অফ, এটা এরপর এন্ড, ঠিক আছে। মাঝামাঝি রেখেছেন ইন দা ম্যাটার অফ, ঠিক আছে, জামাল সোয়েন্সো সোয়েন্সো। এরপরে এসে এসে দেখি আমরা প্লেনটিভ, হ্যাঁ আপনি যে এখানে প্লেনটিভ রেসপন্ডেন্ট, এটা এটা আপনি অবলিক না দিয়ে এটা হাইফেন দিবেন। অনেকে ওই যে ইয়েটাতে অবলিক দিয়ে দেয় নাকি, এটা না দিয়ে হাইফেন হাইফেন, যে প্লেনটিভ রেসপন্ডেন্ট এরপর পিটিশনার। পিটিশনারটা আমি বললাম যে এটাকে আন্ডারলাইন করে নিচে দিয়ে দেন, নিচে দিয়ে দেন, ঠিক আছে, আন্ডারলাইন করে নিচে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, তারপরে ফরওয়ার্ড বাইটটা গুড, ইনশাল্লাহ আরো ভালো হবে, হ্যাঁ আরো ভালো হবে। এরপর আসেন আমরা তাহলে পার্টিসদের মধ্যে, আমাদের মূল বক্তব্য হচ্ছে যে পার্টিসদের নামগুলো আমরা প্রশ্ন থেকে, এবং আমরা আমাদের যেই পার্টিদের যে পিটিশনার যে পরিচয় এটা অ্যাপ্রোপ্রিয়েটলি দিব, যে প্লেনটিভ রেসপন্ডেন্ট পিটিশনার কোথায় কি ছিল, এটা ভার্সাসটা মাঝামাঝি থাকবে। আর হচ্ছে আপনার যে অপোজিট পার্টি হবে সেটা আমরা অবশ্যই প্রশ্ন থেকে নিব। প্রশ্নে দেয়াই থাকবে, সবগুলোই দেয়া থাকে। আর প্রশ্ন যদি না দেয়া থাকে তখন নিজের মতো করে নাম দেয়া যাবে। এবং একাধিক থাকলে আমরা পিটিশন করে ফেলবো, হ্যাঁ ডট ডট দিয়ে। আর যদি সিঙ্গেল থাকে তো পিটিশনার বা অপোজিট পার্টি যদি একাধিক থাকে অপোজিট পার্টিজ হয়ে যাবে, এটা জানেন। আর হচ্ছে আপনার ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট বা হ্যাঁ প্লেনটিভ অ্যাপিলেন্ট, যে সাব্বাস ভাইজান, যেটা হয় সেটা আমরা লিখবো, সেটা আমরা ইকুয়েশনটা মিলাবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমাদের এই এই ভাইটাল যেটা, সেটা হলো কস্ট টাইটেলটা নাকি। তাহলে পার্টিজ নিয়ে কি জি। আর কোনো কথা আছে? পার্টিজ নিয়ে কি অবস্থা দেখবে, বোঝা গেছে? আচ্ছা ভাই তো আসছেন, আমরা একটা সিভিল ডিভিশন নিয়ে আগাচ্ছি। সিভিল ডিভিশন আমাদের কথা হচ্ছে যে আমরা 7:30টায় এসে আধা ঘন্টা আমরা একটা যে কোনো একটা ড্রাফট লিখবো, কারণ লিখার কোনো বিকল্প নেই, বুঝতে পারছেন। লিখবো এবং এই লিখা ধরে ধরে আমরা আমাদের ভুলের জায়গাগুলো, একটা খাতা নিয়ে আমরা অনলাইন এবং অফলাইন একটা খাতা নিয়ে আমরা প্রত্যেকের খাতাটা দেখবো, ঠিক আছে। আমরা সিভিল ডিভিশন আজকে আমরা পার্টিজ নিয়ে আলাপ করলাম, এবং আসেন এবার টাইটেলে চলে যায়, যে ভাইটাল জিনিস যেটা, এটাও এন্ড ইন দ্য ম্যাটার অফ, এন্ডটা মিডলে থাকবে, ইন দ্য ম্যাটার অফ বরাবর থাকবে, এটার আলোচনার বিশেষ কিছু নাই। আর হচ্ছে ইন দ্য ম্যাটার অফ আপনারা অলওয়েজ আন্ডারলাইন করবেন। অনেকে কিন্তু আন্ডারলাইন করেন নাই, আন্ডারলাইন করে দিবেন, আন্ডারলাইনটা জরুরি। যেমন আদিব সাহেব, আপনি আন্ডারলাইন করেন না, আপনি শুধু শুধু নামটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, না এন্ড, হ্যাঁ এটা আন্ডারলাইন, এন্ড তো আন্ডারলাইন করতে পারেন, অসুবিধা নাই। তবে ইন দ্য ম্যাটার অফটা করবেন, এন্ডটা যদি নাও করেন এটা প্রথম দুই দিকে দিয়ে দিলে হবে। ইন দ্য ম্যাটার অফ আন্ডারলাইন করবেন, আর একটা কলম দিয়ে রাখিয়েন এখানে। আচ্ছা আসেন এবার আমাদের যে কস্ট টাইটেলটা, তাহলে জাজমেন্ট হুম। এন্ড ডিক্রি। একটা কস্ট টাইটেল যদি আপনারা বুঝতে পারেন তাহলে বাকিগুলো লেখাটা খুব সহজ হবে। এবং এটা মিডল থেকে শুরু হচ্ছে, জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড, ডেটেড দিলেন, যেমন 162019, হ্যাঁ তাহলে আপনি 162019 লিখবেন। তো আমার সাজেশন হচ্ছে আপনি লিখবেন 01062019, বুঝা গেছে না? এভাবে লেখা উচিত, বুঝতে পেরেছেন? যেমন আপনি ওয়ান লিখলেন, তো এই ওয়ান যে আপনি খালি রাখলেন, আমি তো একটা ওয়ান বসা দিতে, তাহলে আমি মনে করেন নিজের মতো একটা, এবার হয়ে গেল 11 কালো কলম দিয়ে। আপনি সিক্স লিখলেন, সেখানে আমি আরেকটা দিয়ে দিতে পারি না? তাহলে কি দিতে হবে? জিরো জিরো, হ্যাঁ 01062009, হ্যাঁ যেমন আপনি ঠিক লিখেছেন ইয়ে ভাই, আফলাতুন কাউসার ভাই। আর 16
তারপরে ডট 03.2007 03, এটা হচ্ছে নিয়ম। বুঝতে পেরেছেন আবিদ ভাই? আদিব ভাই ভুল করছে যেহেতু এই জন্য আমাদের শিখা হইতেছে নাকি? হ্যাঁ জি ভুল না করলে শিখা হইতো না, না? যেমন এটা তো আমার মাথায় ছিল না যে এরকম, তাহলে এটা আবার ভুল করছেন এই জন্য চলে আসছে। আপনারা কি বুঝতে পেরেছেন হক্কানি ভাই বিষয়টা? ডেট গুলো আর কি, যে ডেট গুলা কিভাবে দিবেন, 01, 06 এভাবে দিয়ে দিবেন, সিঙ্গেল না। আচ্ছা, কথাই তো পাস্ট আছে বাই। হ্যাঁ, হ্যাঁ, কথাই তো আছে we can learn main things from out of this mistake. হ্যাঁ, ওইটাই ওইটাই। আচ্ছা, পাস্ট বাই, যেমন আরেকটা ভুল হয়েছে কি, পাস্ট বাই আপনারা কি দিয়েছেন, যেমন সবাই দিয়েছেন পাস্ট বাই, নাম দিয়েছেন সাউথ ডিস্ট্রিক্ট জাজ ময়মনসিংহ বা আব্দুল আলিম লার্নেড, এটা দরকার নেই, নাম দেওয়ার দরকার নেই, নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যদিও অনেক বইতে আছে, আপনারা দেখে দেখে দিয়েছেন, ঠিক আছে? বইতে আছে, তো দরকার নাই। হ্যাঁ, না, নাম মানে কোনো নাম না, এখানে তো হলো পদবিটা, পাস্ট বাই লার্নেড ডিস্ট্রিক্ট জাজ ময়মনসিংহ, এটা তাহলে ওখানে এক্স ওয়াই জেড যে আসুক সে, এটা কোনো বিষয় না, এটা ব্যক্তিগত কথা না, ব্যক্তির কোনো ইস্যু না, ইস্যু হলো পদের, সে পাস্ট করলো, কার অর্ডারের বিরুদ্ধে আসে, আমরা কি বলি আব্দুল করিমের অর্ডারের বিরুদ্ধে? আচ্ছা, তো এটা ব্যক্তিগত ইস্যু হয়ে যাচ্ছে, আব্দুল করিম না, আমরা ডিস্ট্রিক্ট জাজ ফেনীর বিরুদ্ধে আসছি, ডিস্ট্রিক্ট জাজ কুমিল্লার বিরুদ্ধে আসছি নাকি? এটা হচ্ছে বিষয়, আমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অমুকের বিরুদ্ধে আছি, এটা একটা লিগাল এন্টিটি, বুঝতে পারছেন? হ্যাঁ, খুব ভালো কথা, হ্যাঁ, এই যে, হ্যাঁ, দিতে হবে, অবশ্যই দিতে হবে, এই যে খুব ভালো একটা কথা। হ্যাঁ, মশিউর রহমান সাহেব বলেছেন, হ্যাঁ, খুব ভালো কথা, যেমন এখানে আছে। কোথাও তো নাই, ঘটনা কি কোথাও তো নাই? হ্যাঁ, এটা কি বইতে নাই? না, বইতে নাই, না? বইতে আছে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অবশ্যই থাকবে। তাহলে জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড সো উইদিন ব্র্যাকেটে ডিক্রি সাইন্ড অন, কেন? কারণ হলো ডিক্রি কবে সাইন্ড হয়েছে এটাও জরুরি, এটা লিখতে হবে। আপনি লিখেছেন ভাইজান? এই এবার আপনার তো লিখেন, তাই না? আপনি কি দেখে দেখে লিখেছেন না? এই আফসার ভাই, আপনি কি দেখে দেখে না মুখস্থ? ও আচ্ছা, ওইখানেও নাই। তাহলে দেখেন, জাজমেন্ট এন্ড ডিক্রি, জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড দিয়ে দিলেন, উইদিন ব্র্যাকেটে সাইন, এটা লাগবে, ডট ডট, ডট ডট দিয়ে দিলেন, তারিখ থাকলে তারিখ ভালো, আর হচ্ছে আপনার ডট ডট দিয়ে দিলেন, এবং এটা উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ জাজমেন্ট। আচ্ছা, এরপরে আসেন ডিক্রি সাইন্ড অন পাস্ট বাই, পাস্ট বাই এবার হচ্ছে আপনি কোনো নাম দেওয়ার দরকার, এই যে আব্দুল আলিম, নট নেসেসারি, আপনি দিবেন পাস্ট বাই লার্নেড ডিস্ট্রিক্ট জাজ ঠাকুরগাঁও, হ্যালো, ঠাকুরগাঁও, ইন টাইটেল আপিল নাম্বার কত, so যদি নাম্বার থাকে ভালো, না হলে ডক্টর দিয়ে দিবেন, অসুবিধা নাই। হ্যাঁ, এটা আপনি নাম্বার। এরপরে কি, দেয়ার বাই, হ্যাঁ, দেয়ার বাই দিতে পারেন, বা সরাসরি অ্যালাউও দিতে পারেন, অসুবিধা নাই, অ্যালাউইং দ্য অ্যাপিল, হ্যাঁ, বা ডিসমিসিং দ্য অ্যাপিল, দুইটা হইতে পারে, তখন যেটা হয় কোশ্চেন অনুযায়ী, যেটা যখন যেটা হয়, ঠিক আছে? যখন যেটা হয়, দেয়ার বাই অ্যালাউইং দা অ্যাপিল, হ্যাঁ, অ্যালাউইং দ্য অ্যাপিল এন্ড সেটিং এসাইড দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি, হ্যাঁ, এভাবে লিখতে পারেন, অথবা আপনি অ্যালাউইং দ্য অ্যাপিল বাই, সেটিং এসাইড দ্য, বাই, হ্যাঁ, বাই অ্যালাউইং দ্য অ্যাপিল বাই রিভার্সিং দ্য জাজমেন্ট এন্ড ডেটেড সো এন্ড সো, হ্যাঁ, বাই রিভার্সিং দ্য জাজমেন্ট এন্ড সো এন্ড সো। তাহলে দুইটা দুইটা জিনিস হলো ভাইটাল, একটা হলো আপনার অ্যাফারমেন্স, একটা হলো রিভার্সাল। একটু মাথায় রাখেন যে অ্যাফারমেন্স একটা রিভার্সাল। অ্যাফারমেন্স মানে কি, আপনি অর্থাৎ আপনার এই যে ট্রায়াল কোর্টের ডিক্রিটাকে অ্যাফার্ম করা, ট্রায়াল কোর্টের ডিক্রিটাকে অ্যাফার্ম করা, তার মানে যখন অ্যাপিল ডিসমিস হয়ে যায়, তাহলে উনি ট্রায়াল কোর্টের ডিক্রিটাকে কি করলেন, অ্যাফার্ম, ডিসমিসিং দ্য অ্যাপিল বাই অ্যাফার্মিং দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি অফ দ্য ট্রায়াল। আর একটা হচ্ছে যখন অ্যাপিলটা অ্যালাউ করেন, তখন কি করেন, উনি রিভার্স করেন, শব্দটা জরুরি, শব্দটা লাগবে, বুঝতে পারছেন? আপনি কি দিয়েছেন, ইন টাইটেল নাম্বার, টাইটেল appeal number so and so thereby allowing the appeal and setting a judgment and decree at the time, এইভাবে এই টার্মে না লিখে ওই টার্মে লিখবেন, ঠিক আছে? ওই টার্মে লিখবেন যে আপনার allowing the appeal by, না, allowing the appeal by affirming the, বুঝা যাচ্ছে? তাহলে এটা আপনারা একটু শর্টলি লিখে ফেলেন, ইন টাইটেল অ্যাপিল নাম্বার সো এন্ড সো, এরপরে আপনারা লিখবেন allowing the appeal, এরপরে লিখবেন by affirming the, by in till appeal number affirming the,
বাই অ্যাফার্মিং দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি। যখন অ্যাপিল কি করে আপনার ওই যে অ্যাপিল যখন ডিসঅ্যালাউ করে, আর যখন অ্যাপিল যখন অ্যালাউ করে তখন কি হবে, রিভার্সিং। তখন কি হয়ে যাবে, রিভার্সিংটা। এই জন্য আপনি এই সিভিল ডিভিশন হিয়ারিং সময় আপনাকে এটা জিজ্ঞেস করবে যে এটা কি অ্যাফার্মেন্স না আপনার এই কি বলে যে রিভার্সালের বিরুদ্ধে, ডিগ্রি অফ অ্যাফার্মেন্স না ডিগ্রি অফ রিভার্সাল। বুঝতে পেরেছেন? তাহলে এই শব্দটা আমাদের জন্য ভাইটাল। তাহলে আমরা আমাদের এক্ষেত্রে কি লিখবো, ইন্টারটিভ আপিল নাম্বার সো এন্ড সো অ্যালাউইং দ্য আপিল বাই বাই রিভার্সিং দা, নাকি বাই রিভার্সিং দা, রিভার্স করেছে। হুম হুম অ্যাফার্মেন্স, রিভার্সিং, হ্যাঁ এই শব্দটা। ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন নজরুল ভাই বিষয়টা, রিভার্সাল বিষয়টা এবং একটু অ্যাফার্মেন্স? হ্যাঁ এখানে আমরা শুনলাম যে in the in title appeal number so and so allowing হ্যাঁ the অ্যাপিল, appeal and aside the অ্যালাউইং দ্য judgment. অ্যাপিল, তারপরে আপনি হ্যাঁ অ্যালাউইং দ্য অ্যাপিল বাই রিভার্সিং দা, বাই হ্যাঁ রিভার্সিং দা জাজমেন্ট এন্ড ডিক্রি, এই শব্দটা দিয়ে বাই by reversing. রিভার্সিং দা জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড। হ্যাঁ ডেটেড যেটা হবে ডট ডট থাকবে বা আপনি দিয়ে দিবেন। যেমন আপনি 9/6/2013 দিয়েছেন আদি, এটা হবে 09/06, 09/06 2000, যা যা হবে। হ্যাঁ হ্যাঁ আরেকটা বলুন স্যার, যেগুলো থাকে। by হ্যাঁ affirming বলুন, আরেকটা বলুন স্যার by affirming, ওটা হ্যাঁ ওটা কখন? হ্যাঁ এবার আসেন, অ্যাফার্মিং কখন হবে, অ্যাফার্মিং কখন হবে, যখন অ্যাপিল কি হয়, অ্যাফার্ম কখন হবে বলেন, আপনার ওই যখন ডিগ্রিটা অ্যাফার্ম হবে কখন, অ্যাপিল কি খারিজ হয়ে গেলে অ্যাফার্ম হয়ে গেল, আপিলটা খারিজ হয়ে গেলে মানে আপনার ট্রায়াল কোর্টের ডিগ্রিটা অ্যাফার্ম হয়ে গেল, নাকি? এটা তো বুঝতে হুম, পারলেন? তাহলে আপনি যখন অ্যাপিল, আপনার প্রশ্নে বলা থাকবে যে অ্যাপিল ওয়াজ ডিসঅ্যালাউড, তখন আপনি বুঝবেন যে অ্যাফার্ম করেছে। তখন আপনাকে হুম, কস্ট টাইটেলে এই শব্দটা আনতে হবে এই সিস্টেম। হ্যাঁ, জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড সো এন্ড সো, ডিক্রি সাইন্ড অন সো এন্ড সো, পাসড বাই দ্য লার্নেড সো এন্ড সো, ইন টাইটেল অ্যাপিল নাম্বার সো এন্ড সো। তাহলে এবার আসেন, এবার হলো পয়েন্ট, অ্যালাউইং দ্য অ্যাপিল না ডিসঅ্যালাউইং দ্য অ্যাপিল। যদি ডিসঅ্যালাউইং দ্য অ্যাপিল হয় তাহলে হবে বাই বাই রিভার বাই অ্যাফার্মিং, ডিসঅ্যালাউইং হলে বাই অ্যাফার্মিং। আর যদি অ্যালাউইং হয় তাহলে কি, বাই রিভার্সিং। বুঝছি। এই তো কথা, মানে রিভার্স করে দিল, অ্যালাউ করা মানে ওইটা নাই, আপিলটা মঞ্জুর মানে ওইটা নাই, রিভার্স হয়ে গেল। এতটুকু জাস্ট শর্টলি আপনারা মাথায় নিয়ে নেন। তাহলে ওইভাবে যে বাই রিভার্সিং দা কি, বাই রিভার্সিং দা জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড সো এন্ড সো, ওইখানেও থাকবে ডিক্রি সাইন্ড অন, পাসড বাই দ্য লার্নেড, ওই যে ট্রায়াল কোর্ট, ডিটেলস দিয়ে দিলেন, ইন টাইটেল সুট নাম্বার সো এন্ড সো। এরপরে এসে বলতে হবে, কি ডিসমিসিং দ্য সুট না ডিক্রিং দ্য সুট, লাস্টে কি ট্রায়াল কোর্ট কি করলো এটাও বলতে হবে। ঠিক না? যেমন আপনি বলেছেন, যেমন আপনি লিখেছেন যে অ্যালাউইং দ্য অ্যাপিল বাই রিভার্সিং দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড সো এন্ড সো, পাস্ট বাই দ্য আব্দুর রহমান, দরকার নাই, পাস্ট বাই দ্য লার্নেড অ্যাসিস্ট্যান্ট জাজ ঠাকুরগা, ইন টাইটেল সুট নাম্বার সো এন্ড সো, ডিক্রি, হ্যাঁ ডিক্রিং দ্য সুট, হ্যাঁ বা ডিক্রিং দ্য সুট অন কন্টেস্ট, একটা লিখলে হবে, ডিক্রিং দ্য সুট বা ডিসমিসিং দ্য সুট, দুইটা ঘটনা ঘটতে পারে, হয়তো ডিক্রিং হবে না হলে ডিসমিসিং হবে, এই দুইটাই তো হবে, হয়তো সুটটা ডিক্রি হবে না হলে ডিসমিসিং হবে, এই তো। তাহলে আমরা এটাও লিখতে হবে, বুঝতে পারছেন? অ্যাপিলটা হয় অ্যালাউ হবে, ডিসঅ্যালাউ হবে, এই তো। তাহলে অ্যালাউ হইলে এবার আমার টার্ম কি হবে, অ্যালাউ হইলে রিভার্সিং, আর যদি ডিসঅ্যালাউ হয় অ্যাফার্মিং, অ্যাফার্মিং। এই কয়েকটা শব্দ জজ সাহেব খুঁজবে ওইখানে, যে আপনি এটা ঠিকঠাক মতো লিখতে পারলেন কিনা। তাহলে এটা হচ্ছে ভাইটাল। আদিব সাহেব আপনি এখানে কিছু কমন কিছু ভুল আছে বা ভাইটাল, এটা তো আমি ঠিক করে দিলাম, আর বাকিগুলো ঠিক আছে। এরপর আসেন আমাদের আপনাদের কি অবস্থা, আপনারা কি এটা ঠিকঠাক মতো লিখতে পারলেন যারা আছেন? নজরুল ভাই কি অবস্থা, এটা কস্ট এখানে টাইটেলটা? কষ্টের আপনি যেভাবে বলছেন এভাবে আমরা সাজাইতেছি এখন। গিয়ে পড়েন তো, যে এখন আপনি কি লিখেছেন দেখি, আপনারটা পড়েন, আপনারটা শুনি কি লিখলেন, পড়েন, জাজমেন্ট এন্ড ডিগ্রি। জাজমেন্ট এন্ড ডিগ্রি ডেটেড সো এন্ড সো, হ্যাঁ সোয়ানসো, সোয়ানসো তো এখন, সোয়ানসো কি আপনি দিয়েছেন ডট ডট না কোনো তারিখ দিয়েছেন? না ডেট, ডেট তো এখানে দেয়া আছে বলেন, কিন্তু আমরা তো তারিখ বলেন।
তারিখ কত বলেন, কত দিলেন? 0308 এটা to কি 005. 0308, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপর Decree signed on, passed by the learned. উইদিন ব্র্যাকেটে ডিক্রি সাইন্ড অন আছে? জি, এটা কি অ্যাড করেছেন এখন না আগে থেকে ছিল? না এটা এখানে যেটা আছে এখন সেটাই লিখছি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ফাইন। জয়েন তাহলে করছেন পাস্ট বাই, এরপরে পাস্ট বাই পড়েন পড়েন দ্রুত এ- দেন। পাস্ট বাই ফাইলটা খুলেন, হ্যাঁ পাস্ট ওইটা অফ বাই। করে দাও। আমি এখানে জয়েন করছি। তুমি চলো। তাহলে সামনে তুমি কিছু করতেছো না কেন? এই আপু আপনি ইয়ে করেন, এই যে মিউট করেন, মিউট করেন ফাইল কি এটা, হ্যাঁ, মিউট করেন। এই বাকিরা সবাই একটু মিউট করেন, হ্যাঁ। ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট ফটোকপি করে পাঠিয়ে দেন, ঠিকানা দিতে। হ্যাঁ। পড়েন নজরুল ভাই, ইয়েটা পড়েন না, কস্ট টাইটেলটা পড়েন, হ্যাঁ। আওয়াজ ছাড়া কাজ, হ্যাঁ হ্যাঁ, নজরুল ভাই পড়েন, নজরুল ভাই পড়েন। ওই, নজরুল ভাই কই গেল আবার, দেখি। তাহলে নজরুল ভাই থেকে আমরা সরে যাই, হাক্কানি ভাই পড়েন কস্ট টাইটেলটা। হক্কানি ভাই কি লিখলেন দেখি, পড়েন। Judgment decree dated 16 March হুম হুম 2007 ব্র্যাকেটে লিখছি হুম 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 হুম। ডিক্রি ডন এন্ড হচ্ছে সাইন্ড অন dash dash হুম, dash passed by the learned district judge হ্যাঁ Mymensingh in হ্যাঁ হ্যাঁ title appeal number 20 of 2025 2005 allowing the appeal and setting aside the judgment and the decree dated 3rd আচ্ছা। August 2005. হুম হুম 3rd আগস্ট, আচ্ছা তারপর। এখানে এভাবে লেখা যাবে না, 3rd আগস্ট এভাবে লেখা যাবে না, ওই যে ইয়েতে লিখতে হবে, ডেটটা বুঝতে পারছেন, ডেটটা লিখবেন, ডেটটা এটাকে আন্ডারলাইন করেন। হ্যাঁ ডেটটা লিখবেন, এরপরে আপনি এরপরে পড়েন, হ্যাঁ তারপর তারপর। তারপরে লিখছি ডিগ্রি ডন এন্ড সাইন্ড অন ড্যাশ 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 হ্যাঁ, পাসড এটা বাই দ্য দেওয়ার লার্নেড দরকার নেই, অ্যাসিস্ট্যান্ট হুম হুম হুম। জাজ ফার্স্ট কোর্ট ময়মনসিংহ ইন দ্য ডিগ্রি ইন দ্য টাইটেল স্যুট নাম্বার এত অফ ইন্দা দা আছে, হ্যাঁ দা ইন তো দ্য আছে দরকার নাই, ইন ইন টাইটেল স্যুট নাম্বার, দা তো দরকার নেই, ইন টাইটেল স্যুট নাম্বার, ইন টাইটেল স্যুট নাম্বার, ইন টাইটেল আপিল নাম্বার, বুঝতে ওকে পেরেছেন, দাঁত দরকার নেই, কাটেন, হ্যাঁ তারপর। হ্যাঁ হ্যাঁ, এসে এসে পরিবহন, হ্যাঁ কাজীর দড়ি, দ্রুত, হ্যাঁ হ্যাঁ তারপর বলেন। টাইটেল স্যুট নাম্বার দিয়া তারপর অফ দিয়া শেষ পুলিশ স্টপ এই আর পর্যন্ত কিছু লিখছি নাই? না আর হইলো কিছু লিখি আপনার, এটা কি হলো এবার? এবার এবার বলেন, আমাদের আলোচনার আলোকে বলেন আপনার ভুল কোথায়, আর কি অ্যাড করে বলেন এখানে ওই বলেন। যে, আহ, হ্যাঁ মানে এখানে লিখতে হবে যে আমরা যে ইয়েটা করছি সেটা কি ডিগ্রির এগেইনস্টে না ইয়ারে সেটা লিখতে হবে আর প্রথম থেকে বলেন কোথায় কোথায় ভুল আছে আপনার, হ্যাঁ এটা একটা, আর কি? হুম আর হচ্ছে ওই যে তারিখের বিষয়টা বলছেন যে তারিখটা ওই যে আমি 16 মার্চ এভাবে লিখছি এভাবে হবে না হুম তারপরে হচ্ছে ওই যে আরো একটা বলছিলেন যদি হুম আপিল যদি অ্যালাউ হয় তাহলে ওই হুম যে বাই রিভার্সিং দা ডিগ্রি এভাবে লিখতে ও হ্যাঁ, ওটা তাহলে আপনি কি ওটা লিখছেন? আপনি তো লিখেন নাই। না আমি ওটা লিখি নাই হ্যাঁ জাস্ট হ্যাঁ, নোট করে রাখছি শেষের ওটা পাশ পাঠিয়ে দেন। দিয়া হুম, ওই ঠিকানা পাঠিয়ে দেন ফটোকপি করে, হ্যাঁ, ঠিক আছে, এসে পরিবহন। হুম, আচ্ছা। তাহলে আপনার এখানে দেখি, ইয়ে ভাই বলেন তো, ফরহাদ ভাই, হক্কানি ভাইয়ের এখানে ভাইটাল ভুল কোথায় কস্ট টাইটেলে? ফরহাদ ভাই কি শুনেছেন, ফরহাদ ভাই? হ্যালো স্যার। ভাই শুনেছেন হক্কানি ভাইয়ের ভুল কোথায়? হ্যালো। ভাই শুনেছি। বলেন বলেন বলেন। এখন আমি তো ওনাদের এই প্যাচের মধ্যে নাই। আমার তো একটু হুম হুম, সহজ করে আমার মতো করে লেখা, এটা হবে কিনা আমি হ্যাঁ জানি না। দেখি দেখি হক্কানি দেখি, ভাই যেভাবে বলেন বলেন। লিখেছে,
কানি বলেন। ভাই যেভাবে লিখেছে আমিও ঠিক সেভাবে লিখেছি। Judgment and decree dated so and so passed by the learned district judge Moymenching in title appeal nung so and so, allowing the appeal and setting aside the judgment and decree passed by the learned assistant judge first court Moymenching in title suit nung so and so of decreeing the suit। এই পর্যন্ত আমার লেখা। আচ্ছা, তাহলে এখানে এসে দিলেন। এখন আপনি আপনি যে তারপর শব্দটি বলেছেন, আপনি যে হ্যাঁ শব্দটি অ্যাড করার জন্য বলেছেন সেটি হচ্ছে রিভার্সিং দি স্যুট আর হচ্ছে এফার্ম দি স্যুট। এটা হ্যাঁ হ্যাঁ এটা এফার্ম এটা আর এটা রিভার্স, কি এটা কোথায় অ্যাড হবে, এটা কি বোঝা গেল? রিভার্সিং দি জাজমেন্ট এটা হচ্ছে যে অ্যাপিল কোর্ট রিভার্স করলো, অ্যালাউইং দি অ্যাপিল এরপরে হচ্ছে রিভার্সিং জাজমেন্ট এন্ড হ্যাঁ, ডিগ্রি তাহলে এবং সেখানে এফার্ম এসে দে আপনাদের জাজমেন্ট এন্ড ডিগ্রি। আপনাদের এখানে আরো একটা বিষয় আছে, একটা হলো জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড, এরপরে উইদিন ব্র্যাকেটে ডিক্রি সাইন্ড অন, এই শব্দটা থাকছে। জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড উইদিন ব্র্যাকেটে ডিক্রি সাইন্ড অন, এটা লাগবে, এটাকে আন্ডারলাইন করেন এই জায়গাটা। পাস্ট বাই দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ মাইমেনসিং সো এন্ড সো, ঠিক আছে, so ঠিক আছে। এরপরে এসে আপনারা অ্যালাউইং দ্য অ্যাপিল, এভাবে শব্দটা দেন, অ্যালাউইং দ্য অ্যাপিল বাই রিভার্সিং দ্য বাই জি স্যার। রিভার্সিং দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি। অ্যালাউইং দ্য জি অ্যাপিল, আর বাকিগুলো কেটে দেন, দরকার নাই। অ্যালাউইং দ্য অ্যাপিল বাই রিভার্সিং দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড সো এন্ড সো, উইদিন ব্র্যাকেটে আবার ডিক্রি সাইন্ড অন সো এন্ড সো, পাস্ট বাই দ্য লার্নেড, ওই যে ট্রায়াল কোর্টের যিনি আছেন উনি, ইন টাইটেল স্যুট নাম্বার সো এন্ড সো, ডিক্রিং দ্য স্যুট অথবা ডিসমিসিং দ্য স্যুট, যখন যেটা হয় আর কি, তাহলে সেটিং এই এসাইড ফরম্যাটে। শব্দটা, হ্যাঁ, ভাই দরকার নাই, সেটিং দরকার নাই। এসাইড হ্যাঁ, শব্দটা কেটে দরকার দিয়ে নাই। আমরা দিলাম অ্যালাউইং দি হ্যাঁ, অ্যাপিল, তারপরে বাই হচ্ছে অ্যালাউইং দি বাই অ্যাপিল, বাই But শব্দটা লাগবে, বাই বাই রিভার্সিং দ্য জাজমেন্ট, বাই রিভার্সিং দ্য রিভার্সিং জাজমেন্ট দ্য এন্ড ডিক্রি। জাজমেন্ট এন্ড ডিগ্রি ডেটেড। তাহলে হ্যাঁ, ডেটের যা যা হয় হওয়ার হবে, ওটা তো আর জি বিষয় না। জি জি তাহলে টার্মটা বা পয়েন্টটা তো হইলো এখানে বাই অ্যালাউইং দ্য অ্যাপিল বাই রিভার্সিং দ্য, অথবা ডিসঅ্যালাউইং দ্য অ্যাপিল বাই অ্যাফার্মিং দ্য, এই তো। অর্থাৎ তাহলে যে যে যেখানে যেভাবে থাকুক এই ফরম্যাটে লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো এটা কি অ্যাফার্মেন্স না রিভার্সাল। এই জিনিসটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? হয়ে গেল, হ্যাঁ। এটা হলো কস্ট টাইটেলের আপনার ভাইটাল দিক। এবং আমাদের এই এই যে আপনার অ্যাফার্মেন্স হচ্ছে না রিভার্স হচ্ছে, এটা আমরা প্রশ্ন থেকে বুঝে নিব, প্রশ্নেই বলা থাকবে। যেমন আমাদের এখানে প্রশ্নে, দেখি প্রশ্নটা দেন তো, আমাদের এখানে প্রশ্নে কি বলা আছে, এই প্রশ্নটা দেন। ও ভাই, 500টা একটু দেন। যেমন আমরা এখানে যেটা লিখলাম, আমাদের এখানে প্রশ্নে কি বলা আছে, যেমন আপনার সেই জাজমেন্টের বিরুদ্ধে, লার্নেড রেজিস্ট্যান্ট যাদের জাজমেন্টের বিরুদ্ধে আহ কামাল কি করলো, আপনার এই ফাইলড অ্যান অ্যাপিল, কামাল অ্যাপিল ফাইল করলো ডিস্ট্রিক্ট জাজ ময়মনসিংহ এ। হ্যাঁ, ভালো কথা, কামাল ফাইল করলো, এবং ফাইল করার পরে কামালের আহ অ্যাপিলটা কি হলো, অ্যালাউ হলো। তো অ্যাপিল অ্যালাউ হওয়া মানে কি, রিভার্স হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে। তো এটা আপনার প্রশ্নে দেয়া থাকবে, আসলে কে অ্যাপিল করলো, অ্যাপিলের টা কি, অ্যাপিলটা কি হলো, অ্যাপিলের রেজাল্টটা কি। সে আলোকে আমাদের জাজমেন্ট এবং অ্যাফার্মিং না রিভার্সাল, রিভার্সিং, এটাকে আমাদের ঠিক অ্যাফার্মিং করতে না হবে। রিভার্সিং। রিভার্সিং, হ্যাঁ, অ্যাফার্মিং না রিভার্সিং, এটাকে আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে জি আপনি আসেন, এটা ইনশাল্লাহ আমরা কিছু প্রশ্ন নিয়ে যখন করবো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের এখানে যেহেতু অ্যাপিলটা অ্যালাউ হলো, সেজন্য আমরা লিখবো অ্যালাউইং দ্য অ্যাপিল বাই অ্যালাউইং দ্য অ্যাপিল বাই রিভার্সিং দ্য দি জাজমেন্ট জাজমেন্ট এন্ড এন্ড ডিগ্রি। ডিগ্রি হ্যাঁ, ডেটেড সো এন্ড সো সো এন্ড passed সো। by the passed by the হ্যাঁ, learned assistant যাই হোক, judge হ্যাঁ Moymenching হ্যাঁ first court। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আছে, বরাবর লিখবেন। এটা হচ্ছে আমাদের কস্ট টাইটেলের বিষয়। এরপর আসেন, আমরা দ্য অ্যাপ্লিকেশন ভ্যালুড এর টাকা সো এন্ড সো, এটা তো আছে, লিখবেন অ্যাপ্লিকেশনের ভ্যালুড। যদি এটা আপনার অনেক সময় প্রশ্নে বলা থাকবে, আমরা ভ্যালু কত, বা কি বলে
তার ভ্যালু কত এটা বলা থাকবে, ওটা আমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ভ্যালু এবং সুট ভ্যালু কি হবে। অ্যাপ্লিকেশন মানে আমাদের সিকিউরিফিকেশন অ্যাপ্লিকেশন, সুট মানে যে মূল সুটটা সেম হবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, না না না, সুট সুট ভ্যালুডের টাকা এটা দিলে হয়, বা অ্যাপ্লিকেশন ভ্যালুডের টাকা এইভাবে দিয়ে দিলে হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত, আমরা কস্ট টাইটেল পর্যন্ত আমরা থাকলাম, হ্যাঁ। আজকে আর আগালাম না, এরপরে আগামী দিন আমরা জার্সির থেকে যেগুলো আছে পর্যন্ত আমরা চলে যাব। আমাদের যতটুকু লিখতেছেন, এবং আগামী দিনও আমরা আবার এটা লিখবো, এবং দেখে দেখে লিখবো উইদিন 30 মিনিট। দেখবেন যে আজকে যদি আপনার 40 মিনিট লাগে, আগামী দিন হয়তো আরো 5-10 মিনিট। এটা হচ্ছে বিষয়, এবং কেউ বলবেন না কারণে লিখতে পারেন না, এই কারণে লিখতে পারেন। এখানে লেখাটা হচ্ছে কাজ। আগামী দিনও আপনারা ঠিক 7টা 30-এ জয়েন করবেন, এখানে সরাসরি আসবেন, আপনারা এখানে বসে লিখবেন। আর যারা অনলাইনে থাকবেন, বাসা অথবা চেম্বারে বসে লিখবেন, লিগাল পেজে লিখবেন। তারপরে আমরা আগামী দিন এবার আমাদের সেউত আদার্স আমরা আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা আজকে এখন এই পর্যন্ত যতটুকু আমরা আলাপ করলাম, কস্ট টাইটেল, আমরা মূলত কস্ট টাইটেলটা আলাপ করলাম। আমাদের যেই একটা কি বলে, একটা ড্রাফটিং এর কয়েকটা part আছে। তাহলে কয়েকটা পার্ট প্রথম দিন বললাম না, খেয়াল আছে? নাম্বার 1 পার্ট হলো কস্ট টাইটেল, নাম্বার 2 হলো সেউত, নাম্বার 3 হলো অ্যাকাউন্টস, নাম্বার 5 হলো এই এই তো এই 5টা হলো ভাইটাল। তাহলে এর মধ্যে আমরা একটা নিয়ে আজকে আলাপ করলাম, যে টাইটেল। কস্ট টাইটেল ইনক্লুডস কি, আর্টিস্ট নেম, এবং হচ্ছে যেটার বিরুদ্ধে আমি আসলাম, যে অর্ডার বা ডিক্রির বিরুদ্ধে আসলাম, এটা হচ্ছে ভাইটাল। আর্টিস্ট নেমটাও কস্ট টাইটেল অংশ, আর যেই অর্ডার বা ডিক্রির বিরুদ্ধে আপনি আসলেন, এটাও কস্ট টাইটেলের অংশ। এই দুইটা জিনিস মেক করা সুন্দরভাবে ভালোভাবে লিখাটা কিন্তু ভাইটাল। হ্যাঁ, এটার উপরে ভাইটাল, ঠিক আছে। তো আমি আশা করি আপনারা যতটুকু আমি আলাপ বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আমরা ইনশাল্লাহ শেষ করবো। জি। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা হ্যাঁ, আপনাদের? ভাইয়া, জি, বলেন। যে ভাইয়া ভাইয়া বলেন বলতেছি যে বলেন ওই যে আপনি কয়েকটা শব্দ কথা বলছিলেন, যেগুলো হ্যাঁ আমাদের মুখস্থ করলে ভালো হতো, ফার্মিং, সেগুলো যদি আমরা কি ভাইয়া রিভার্সিং, এটা আমার কোনো খুবই পিডিএফ ভালো নোট হচ্ছে কি এটা। পাবো কিনা বা লেকচার শিট? কোন শব্দ? ভাইয়া ওই So, যে এই যে আপনি কয়েকটা শব্দ বলছিলেন যে যেগুলো, হ্যাঁ যেগুলো ওই যে ড্রাফটিং করার সময় বা লেখার সময় আমাদের মনে রাখা দরকার। আমি ভাইয়া শব্দটা ওই বলে যে গেছি। আমি বলি স্যার। বলেন, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, বলেন। ওটা উনি বলতেছেন স্যার যে টাইটেল, যে অ্যালাইং দ্য আপিল বাই রিভার্সিং আবার বাই অ্যাফার্মিং, এটা কোনটা কখন আমরা লাগাবো, এটা উনি একটু ক্লিয়ার জানতে চাচ্ছেন। এটা আরেকটু ক্লিয়ার ও করলে স্যার আচ্ছা, আসলাম আমি। আচ্ছা, হ্যাঁ, এটা তো এতক্ষণ বললাম। হ্যাঁ, আরেকটু লিখে নিই আমরা সবাই। হ্যাঁ, অ্যালাউইং দ্য অ্যাপিল যদি হয়, অর্থাৎ অ্যাপিল যদি অ্যালাউ হয়, তাহলে অ্যালাউ হওয়া মানে কি, সে ট্রায়াল কোর্টের রায়টা গেল, এটাই তো মানে রিভার্স হয়ে গেল। অ্যালাউ ঠিক হয়ে আছে। যাওয়ার মানে হলো রিভার্স হয়ে গেল, অর্থাৎ রায়টা আর নাই। আমার অ্যাপিল অ্যালাউ মানে কি, আমি যে রায়ের বিরুদ্ধে আসলাম সেটা আর নাই, তো গেল। তো উল্টে যাওয়াটাই হলো রিভার্স জি। হলো। আর যদি ডিসঅ্যালাউ হয়, অ্যাপিল যদি ডিসঅ্যালাউ হয়, অর্থাৎ একটা নামঞ্জুর হয়, তার মানে ট্রায়াল কোর্টের রায়টা বহাল। তার মানে ট্রায়াল কোর্টের রায়টাকে উনি অ্যাফার্ম করে দিলেন, কনফার্ম করে জি। দিলেন, হ্যাঁ। আপনি জি। লিখবেন যে অ্যাফার্মিং দা, এই তো এই সিম্পল জিনিস, এটা একটু জাস্ট মাথাটা ঠান্ডা রাখলে হবে। সিম্পল তাহলে জিনিস। অ্যাফার্মিং যে হবে অ্যালাউইং, যদি এর সাথে আপনি লিখে ফেলেন না, অ্যালাউইং এর সাথে রিভার্সিং, এরপরে আপনার রিভার্সিং, ডিসঅ্যালাউইং এর সাথে অ্যাফার্মিং, শেষ। অ্যাফার্মিং। এই দুটো ওয়ার্ড পাশাপাশি লিখে ফেললে তো ক্লিয়ার, যে অ্যালাউইং নেক্সট, হাইফেন দিয়ে রিভার্সিং, এরপর ব্যাস। ডিসঅ্যালাউইং অ্যাফার্মিং, শেষ হয়ে গেল, এরপর মিলিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো সিম্পল। আর হচ্ছে আপনার যেটা আরেকটা জিনিস বলেছিলাম, যে একটা চার্ট করবেন, যে সিভিল ডিভিশনের পিটিশনার অপোজিট পার্টি জি, হয়, তাই কি ক্ষেত্রে বলে? অ্যাপিলেন্ট রেসপন্ডেন্ট হয়। কোথায় কি বলে এটা জি। আর কি, জি। অ্যাপিলেন্ট রেসপন্ডেন্ট অপোজিট পার্টি, এরকম আর কি। রিট পিটিশন ক্ষেত্রে পিটিশনার রেসপন্ডেন্ট, এভাবে
এটা আপনারা লিখে ফেলবেন। আপনার 561-এ অপোজিট পার্টি, এভাবে আর কি। সিভিল ডিভিশন, তাহলে ক্রিমিনাল ডিভিশন, অ্যাপিল, ক্রিমিনাল অ্যাপিল, ফার্স্ট অ্যাপিল কোথায় কি, এটা চার্ট করে ফেলবেন। এটা নিজেরা করেন, এগুলো তো আর রেডি করার দরকার নাই। এগুলো তো আপনারা এখন যে ছোট না বলে একেবারে ওই যে বাচ্চাদের মতো সব রেডি করে দিতে হবে, আমি তো জাস্ট করাই দিচ্ছি কি করতে হবে। এই চার্টটা করেন না, নিজে বসে করেন। বুঝতে পারছেন বোরহান সাহেব? এখন তো শীট সিস্টেম তো এত, আপনারা তো এখন এত বাচ্চা না যে বলে শীট দিয়ে পড়াইতে হবে, কেন শীট? আপনি বিষয়টা বুঝেন আর হচ্ছে আপনি চার্টটা করে ফেলেন না। হ্যাঁ, এই চার্টটা আমি যে বললাম এইভাবে একটা চার্ট করে আগামী দিন দেন আমাকে। ঠিক আছে বোরহান ভাই? হ্যাঁ স্যার, এখন ব্যাপারটা তাহলে সরাসরি দাঁড়ালো এই যে যখন হুম, অ্যাপিল অ্যালাউ হবে তখন আমাদেরকে লিখতে হবে রিভার্সিং, আর যখন আপিল ডিসঅ্যালাউ হবে তখন লেখা বাই দ্য হুম। অ্যাফার্মিং অফ, তাই না স্যার? জি 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 জি, এটা মূল কথাটা। এটাই। তো ঠিক আছে, তাহলে তাহলে আমাদের আর কোনো কোশ্চেন আছে? আপাতত ব্যস্ত কথাটাই। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করলাম। আগামী দিন ইনশাল্লাহ আবার দেখা হবে, এবং আগামী দিন আপনারা যে দিন ক্লাস থাকবে 7:30টায় জয়েন করবেন। যারা সরাসরি আসবেন এখানে চলে আসবেন, অনলাইনে জয়েন করবেন, এবং আপনার আমরা সেইটির পর থেকে আবার আলোচনা শুরু করবো। ঠিক আছে? এর মধ্যে যদি আপনার টাইটেল নিয়ে আর কোনো প্রশ্নের উদ্রেক ঘটে, ইনশাল্লাহ আগামী দিন সমাধান হবে। আর মাসুদ ভাই গতদিন জানতে চাইছিলেন কখন 115 এক হবে, কখন 104 হবে। এই আলাপটা আজকে আর দিতে পারলাম না, এটা আগামী দিন থাকলো। এটা জি। আপনাদেরকে আমি বলেছিলাম 115 এক এবং 4 পড়তে। পড়েছেন কিনা জানি না, মাসুদ ভাই কি অবস্থা, পড়েছেন কিনা? 115 এক এবং 4 পড়তে বলেছিলাম, এটা কিন্তু আমরা আলাপ করেছি। হ্যাঁ 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 হ্যাঁ। মাসুদ ভাই কি আছেন না? মাসুদ ভাই? থাকলে হ্যাঁ আচ্ছা বলুন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আগামী দিনের জন্য থাকলো। এটা আগামী দিন এই সেকশনটা দেখবেন, কি আলোচনার ফাঁকে একটু মনে করে দিবেন, এটা আমরা আলাপ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ? ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করলাম। আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম। তো জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Transaction of Allah between both us.